প্রত্যেকটা নাতি নাতনিদের কাছে তার ঠাকুমা একটা ভালোবাসার নাম, একটা আবেগের নাম, একটা ভরসার নাম। ছোটবেলায় যখন মা মারতো তখন সবথেকে নিরাপদ আশ্রয় ছিল ঠাকুমার আঁচল। ছোটবেলায় মা মারার পর যখন আমরা ঠাকুমার কাছে আশ্রয় নিতাম, তখন ঠাকুমাকেও অনেক কথা শুনতে হয়েছে মায়েদের কাছে। তারপরে যখন বাবা আসতো চেম্বার থেকে বা অন্যান্য কাজ থেকে ফিরে, তখন প্রথমেই সেই সব কথা বাবাকে শোনানোর নামই হলো ঠাকুমা। ঠাকুমা প্রত্যেকটা নাতি নাতনিদের কাছে একটা প্রচণ্ড ভালোবাসা, একটা আবেগের নাম। আজকে তার অন্তিম কার্য সম্পন্ন হচ্ছে। তো আমি ভিডিওটা করতে চাইছিলাম না, কিন্তু কিছু কথা ঠাকুমাকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম, এই কারণেই ভিডিওটা করলাম। তো এখানে ঠাকুমার সামনে ক্র্যাম খাট দেওয়া হয়েছে, অর্থাৎ সব সব জায়গাতেই দেওয়া হয়। এছাড়াও ভর্জি আছে, গামছা আছে থেকে শুরু করে ভট্টাচার্যদের যা যা প্রয়োজন, এবং সে 6 রকমের চাল থেকে শুরু করে সেখানে 5 রকম ফল ইত্যাদি কাঁসা পিতল নানান ধরনের আয়োজন করা হয়েছে। এছাড়াও রম্ভা থেকে শুরু করে ফল কলা সব রকমেরই আয়োজন করা ছিল। তো আপনারা ভিডিওটি দেখতে, ঠাকুমার কাজ করার জন্য ঠাকুমার ছেলেরা সেখানে সমানভাবে কাজ করতে বসে গেছে। আমার বাবা বড়, তারপর মেজো কাকা, ছোটো কাকা। এছাড়াও নামের কিছু আয়োজন করা হয়েছিল, নাম বলতে হরিনাম সংকীর্তনের কিছু আয়োজন করা হয়েছিল। তো সেই সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, এবং তারপরে কী রন্ধনের আয়োজন করা হয়েছিল সেই সমস্ত ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। তাই ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন। শ্রাদ্ধ বাড়িতে যে গীতা পাঠ বা বিরাট পাঠ হয়, সেই সমস্তর আয়োজন এখানে করা হয়েছিল। এখানে ব্রাহ্মণরা বসে স্বাস্থ্য পাঠ এবং গীতা পাঠ করেছিল, এবং বিরাট পাঠও কিছু হয়েছিল। তো দেখুন। माधवो माधव वाची माधवो माधव हृदि सरंगे माधव सर्वे सर्वकार्येषु माधव श्री माधव श्री माधव शंख चक्र धरं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्नं वदनं ध्याये सर्वविघ्नोपशान्तये प्रातर्निशि तथा सन्ध्या मुक्तान्ना शिशु। আর এখানে আমাদের গ্রামের সবথেকে বয়োজ্যেষ্ঠ যিনি মানুষ, তিনি ঠাকুমার মূর্তিতে মাল্যদান করছেন। এরপর তার ছেলেরাও সবাই মাল্যদান করবেন। তো ঠাকুমার সামনে তার পছন্দের মিষ্টি এবং চা ছিল, এছাড়াও তাকে আরও অনেক কিছু দেওয়া হয়েছিল। তো একটা জিনিস থেকে ভালো লাগছে, তারও অনেক বছর বয়স বেরিয়েছে যে মালা দিচ্ছে, তাতেও তিনি এসে কিন্তু মালা দিয়েছেন এবং নামকারীদের সঙ্গে সব সময় ছিলেন। এটা দেখে খুবই আমার ভালো লাগলো। পুজোর পরে এরপর তার ছেলেরা সবাই মালা প্রদান করছে তার মায়ের মূর্তিতে। প্রথমে মেজো কাকা মালা প্রদান করলো, তারপরে আমার বাবা যে মূর্তিতে মালা দিল। এইভাবেই আস্তে আস্তে ঠাকুমার শ্রাদ্ধের কাজ সম্পন্ন হলো। এরপরে খাওয়া দাওয়ার কিছু দিক তুলে ধরবো এবং হরিনাম সংকীর্তনেরও কিছু দিক আমরা তুলে ধরবো। আর এই যে ছোটো কাকা আমাকে বললো যে আমারটাও একটু দেখিয়ে দে, দিয়ে তারপরে মেজো কাকা ধূপ দিচ্ছিল। তো এই যে এখানে আমাদের ছোট্ট ভাই, মানে ছোটো কাকার ছেলে, সে খুবই তবলা বা খোলকঞ্জন বাজাতে পটু এবং সেগুলোতে আগ্রহী বিরাট, তার জন্য সে সেখানে বসে গেছে। আর ওই যে দাদু বলছিলাম না, নামের দিকে নজর দিয়েছিল, তো দাদু সেখানে ছিল। আর এখানে রান্নার কিছু কার্যক্রম আপনাদেরকে দেখালাম। তো এখানে সেইভাবে ফুলকপি থেকে শুরু করে কুমড়ো থেকে শুরু করে আমসত্ত্ব, টমেটো, খেজুরের চাটনি ইত্যাদি, এবং আজকে যেহেতু লুচি হয়, আলু ভাজা থেকে শুরু করে সব রকমেরই আয়োজন করেছিলাম ঠাকুমাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। আর এখানে পাড়ার সকলে মিলে এখানে লুচি বেলছিল। তো গ্রাম বাংলার দিকে এটা একটা চল আছে যে কারুর কাজ হলে সবাই মিলে এসে সেখানে লুচি বেলে এবং সেখানে সবাই মিলে অংশগ্রহণ করে। তো এই যে আমাদের রাঁধুনি এখানে এক্সপার্টভাবে লুচি
তো এখানে আরও অনেক কিছুর আয়োজন ছিল, ফুলকপি থেকে শুরু করে কুমড়ো থেকে শুরু করে লুচি, মিষ্টি, দই, চাটনি, এছাড়াও আরও অনেক কিছু। তো এরপরে ব্যাচ আস্তে আস্তে বসেও গেছিলো, তো সেই সবের কিছু ভিডিও করেছি। তো ভিডিওটিতে আজকে লাইক শেয়ার কমেন্ট কিছুই করতে বলবো না, আজকে ঠাকুমাকে নিয়ে কিছু কথা আমার বলার ছিল। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার হয়তো দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওয়। ততক্ষণে বাই বাই।